কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা গেল যোগ, ধ্যান আর সচেতনতার এক অনন্য মেলবন্ধন। আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে সুস্থ বার্ধক্যের জন্য যোগ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক ও মানবিক সংগঠন পরম্পরা। প্রকৃতির সান্নিধ্যে শরীর ও মনের প্রশান্তি খুঁজতে ইয়োগা বা যোগে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পর্যটন মডেল শৈবালের সংরক্ষিত সৈকতে আয়োজিত যোগ সেশনে প্রাণায়াম, ধ্যান, সাউন্ড মেডিটেশন এবং সূর্যাস্তকালীন মন্ত্রচর্চায় অংশ নেন চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী সহ অর্ধশত সচেতন নাগরিক। আমি এই প্রথম এই যোগা অনুষ্ঠানে আসছি, আর এটা করে এখন যেটা আমরা করলাম সবাই, এটা আমার অনেক ভালো লাগছে। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, শ্বাস, সমুদ্র, চেতনা, শ্বাসে প্রাণশক্তি, চেতনায় তারুণ্য, জীবনে দীর্ঘ সুস্থতা, এই নিয়ে আমাদের বাঁচি। এটা আমাদের আত্মার থেকে পরমাত্মাকে পাওয়া এবং আত্মজ্ঞান বৃদ্ধি। সক্রেটিস যাই বলে নোদায় ছিল, আমরাও বলবো যে আমাদের নিজের যে আত্মজ্ঞান আছে সেটাকে আমরা বৃদ্ধি করব এবং বাঁচবো, শ্বাস নিব নিজের মতো করে। প্রশিক্ষক জানান, জিমে গিয়ে শরীরচর্চা মানে কেবল পেশির গঠন, কিন্তু যোগ হলো মন ও শরীরের সংযোগ। শ্বাসের নিয়ন্ত্রণ, গতির নিয়ন্ত্রণ আর মানসিক ভারসাম্যই যোগের মূল লক্ষ্য। আমার খুব ভালো লেগেছে, যোগা ট্রেনিং অংশগ্রহণ করেছি আমাদের ক্যাডেটরা সহ। সকলকে অসংখ্য ধন্যবাদ, কাজী মাহাতেব সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই আজকের কর্মসূচিতে সকালে ছিল আপনার বিচ ক্লিনিং এবং বৃক্ষরোপণও ছিল আমাদের বিওআইসিএফের, এবং সাথে এই যে যোগা ক্লাস হলো, সব কিছু মিলে খুব দারুণ উপভোগ করলাম। সাথে সমুদ্রের গর্জন ছিল, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশ। দেশের সচেতন নাগরিকদের নিয়ে এই আয়োজনে মূল প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন। তিনি বলেন, এই ধরনের যোগ অনুশীলন করলে টুরিস্টরা আরো বেশি আসবে, ওয়েলনেস রিসোর্টও বেশি বেশি হবে এখানে। যোগ হচ্ছে মন ও শরীরের সংযোগ স্থাপন করা। আমরা বললাম যে জিমে গিয়ে করলে যে মাসল বাড়ে, কিন্তু মানসিক নিয়ন্ত্রণ, ব্যালেন্স, এগুলো তৈরি হয় যোগা করলে। আমার শ্বাসের উপরে নিয়ন্ত্রণ, আমার গতির উপরে নিয়ন্ত্রণ, আমার মুডের উপরে নিয়ন্ত্রণ, সব কিছু যোগ করলে আসে, মেডিটেশনের মধ্যে আসে। কেবল যোগই নয়, আয়োজনে ছিল সৈকত পরিষ্কার অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। আয়োজকরা জানান, নিয়মিত যোগচর্চা কেবল সুস্থ বার্ধক্য নিশ্চিত করে না, বরং সচেতন জীবনযাপন ও পরিবেশ সংরক্ষণের বার্তাও দেয়। এটা আসলে একটা অসাধারণ মুহূর্ত। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল যোগা ডেকে কেন্দ্র করে আমরাই প্রথম এরকম একটা আয়োজন করতে পারলাম, সমর্থ হলাম। এই জন্য আমার সঙ্গে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুভূতিটা এখন ওই যে বৃষ্টি আসছে, একটা অবস্থা, সমুদ্রের গর্জন আসছে, এর মধ্য দিয়ে আমরা সাউন্ড যোগা করলাম। আমরা চাই যে আমরা ধারাবাহিকভাবে কক্সবাজারে এই কাজগুলো করতে চাই। পর্যটনের একটা কেন্দ্রবিন্দুতে মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্যে, মানুষের চেতনা বৃদ্ধির করার জন্যে এই কাজগুলো করলে পরে পর্যটকরা অন্য মুডে কক্সবাজারে আসবে। এই যে পর্যটন শৈবাল যে কেন্দ্রটাতে আমরা, সেটা চমৎকার জায়গা, কিন্তু এটা মনে হয় যে অব্যবহৃত পড়ে আছে। এই কাজগুলো করলে ট্যুরিস্টরা আসবে, ওয়েলনেস রিসোর্ট বেশি বেশি হবে এখানে। সমুদ্রের গর্জন আর যোগের প্রশান্তি মিলে কক্সবাজারের পর্যটন শৈবাল এলাকাটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। সুস্থ বার্ধক্য ও সচেতন জীবনের বার্তা নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন পর্যটন নগরীতে ওয়েলনেস কালচার গড়ার নতুন দিগন্ত উন্মোচন করলো, এমনটাই বলছিলেন অংশগ্রহণকারীরা।